আক্রমণ করে। ভারত কেন আক্রমণ করবে না? আপনারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। দাদা 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 ময়ূরদা, আপনাকে আবারও ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি, আপনাদের রুচির দুর্ভিক্ষ চলছে, যার কারণে এই ধরনের ব্যক্তিদেরকে টকশোতে আনেন যারা ব্যক্তিগত অ্যাটাক করে। আর দ্বিতীয়ত হলো ইন্দো প্যাসিফিক যে রাজনীতি, সেই ইন্দো প্যাসিফিক রাজনীতিতে ভারত ধরা খেয়েছে, ভারতের সরকার ধরা খেয়েছে, আপনাদের মতো অতি উৎসাহিত মিডিয়া ধরা খেয়েছে, যার কারণে আপনাদের মাথা খারাপ হয়েছে, যার কারণে আপনারা আমি এখনো উত্তরটা পেলাম না। সেভেন সিস্টার কি আপনারা আলাদা করার চেষ্টা করছেন কি করছেন না? তারিকুল সাহেব, আমি এই উত্তরটা পেলাম না। এর উত্তরটা কি? প্রথম কথা হচ্ছে দাদা, আমাকে আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আজকের টকশোর জন্য শেখ হাসিনা কত লক্ষ টাকা বরাদ্দ করেছিল? এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে পরামর্শ দিব স্কিনের যত্ন নিন। আপনি স্কিনটা খারাপ হয়ে গেছে, অনেকদিন পরে আপনার সাথে দেখা তো। স্কিনের যত্ন নিন। আমাদের দেশে এই স্কিন মলমটা আছে। ভেরি গুড বয়। এখন এই সব মলম টলম নিয়ে আপনাকে দেখাচ্ছেন। রাত্রে কমলা লেবু খাবে না, স্কিনের অম্বল হয়। কমলা লেবু খালি পেটে কমলা লেবু খেয়ে ময়ূকের সাথে বসলে অম্বল হবে। রাত্রে কখনো কমলা লেবু খাবে না বাবু সোনা। আমার ক্লাসে আসলে কমলা লেবু সকালে খেয়ে আসবে, রাতে কমলা লেবু খাবে না। আমার একটু মাঝে মধ্যে ডোজ খেয়ে বাড়িতে ঘুমাতে যাবে। বাংলাদেশে এই মোহাম্মদ ইউনুস বা এই চাচাজানদের বলবে যারা ভারত আক্রমণ করার কথা, যে ময়ূক কমলা লেবু খেতে বারণ করেছে। বলবে তো তারিকুল ভাই? বলবে তো? গুড বয়। ঠিক এই জায়গা থেকে আজকে জবাব চাই বাংলা শেষ করছি। বাংলাদেশের মানুষ আজ খুব ভালো থাকুন, আনন্দ